কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। কিন্তু আজকে মনে মনে না, আজকে সত্যি সত্যি হারিয়ে যাচ্ছি। ইচ্ছে করছে হারিয়ে যেতে, কিন্তু হারিয়ে কি যাওয়া যায়? পৃথিবীর এই বন্ধন, এই ভালোবাসার টানে হারানো যায় না। আজকে যেহেতু একা একা দুই ছেলেকে, তার বাবাকে বাসায় রেখে বেরিয়েছি মা বোন আম্মুর সাথে ঘুরতে, তো ইচ্ছে করছে হারিয়ে যাই। আমাদের একটু গুলশানে কাজ ছিল, পিঙ্ক সিটিতে। সেই কাজ শেষ করে আমরা গুলশান শাহাবুদ্দিন পার্কে চলে আসলাম। একটু আম্মুকে নিয়ে বসবো, গল্প করব। আর এখানে খুব ভালো একটা কফি শপ আছে, কফি শপে বসবো, একটু কফি খাবো। এই তো আমরা রিক্সা থেকে নেমে হাঁটছি, আমরা দুই বোন আর আম্মু। আম্মু কি যে সুন্দর লাগছে আম্মুকে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই আবার আম্মুর জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রূপাস ব্লগে স্বাগতম। আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। দুই বোন একসাথে হলে তো কোনো কিছুর শেষ নাই। একটু দুই বোন একসাথে হাঁটাহাঁটিও করছি, দেখেন, সেটাও আপনার সাথে শেয়ার করলাম। আর আম্মু ওই তো হেঁটে হেঁটে শাহাবুদ্দিন পার্কে গিয়ে বসার সিট বের করলো। যদিও প্রচণ্ড গরম, তারপরও এরকম মনোরম খোলামেলা পরিবেশ পেলে ইচ্ছে করে বসে থাকি। আর আমার ব্যাগে তো ফ্যান আর পাখা আছেই, নো টেনশন। আর আমরা এই শাহাবুদ্দিন পার্কে এখানে একটা কফি শপ আছে, সেই কফি শপে বসবো, কফি খাবো। কফি শপ যেহেতু এখন বুকড, স্পেস তাই মাহিম ওইটা দেখছে, আর আমরা শাহাবুদ্দিন পার্কে বসে একটু রেস্ট নিচ্ছি। এই যে আমরা দুই বোন, একই রকম ড্রেস। কেমন লাগছে আমাদের দুই বোনকে কমেন্ট করে জানাবেন। আমার ছোটো বোন ফারজানা, আমি আর আম্মু। যে আমরা তিনজন যেখানে যাই সেখানে হচ্ছে আমাদের তিনজনের গল্প আড্ডা জমে যায়। পৃথিবীর আর কিছু লাগে না আমরা তিনজন একসাথে থাকলে। খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারি। আর পৃথিবীতে আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড হচ্ছে এই দুজন, আমার মা আর আমার বোন। আমরা তিনজন জাস্ট তিনটা বেস্ট ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এখানে যে রেস্টুরেন্ট আছে কফি খাওয়ার, সেখানে সিট নেই। তারপর নর্থ এন্ড, এইখানে রেস্টুরেন্টটাও নর্থ এন্ডের আরেকটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে আমরা যোগাযোগ করছি যে ওইখানে বসার স্পেস আছে কি না। যেহেতু প্রচণ্ড গরম, একটু এসিতে বসে ঠান্ডা হওয়া দরকার। আর একটু পর তো যে যার বাসায় চলে যাব। ফারজানা চলে যাবে ফারজানার শ্বশুরবাড়ি, আমি চলে যাব আমার শ্বশুরবাড়ি, আম্মু চলে যাবে আম্মুর শ্বশুরবাড়ি। তো তিনজন তিন জায়গায় চলে যাব। তাই একটু চাচ্ছি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। যে নর্থ এন্ড পুরাটা এটা বুকড, তাই এই নর্থ এন্ডে বসবো না, আমরা বনানী যেতে যে নর্থ এন্ডটা ওটাতে যাব। এই তো চলে আসলাম, আমরা আবার রিক্সা নিয়ে একটুখানি হেঁটে চলে এসেছি নর্থ এন্ডে। ফারজানার মাহিম আগেই ঢুকে গেছে। আর নর্থ এন্ডের সামনে আসলেই এত সুন্দর কফির ফ্লেভার, আর আম্মুর আর আমার কফি খুব পছন্দ, তাই ফারজানা কফি শপটাই বেছে নিল। আর এত সুন্দর ডেকোরেশন, আমি তো ভিডিও করতে করতে মানে অস্থির। নর্থ এন্ডে ঢুকলাম, কফির স্মেল নিতে নিতে। যারা কফি প্রেমী আছেন আমার মতো, তাদের জন্য নর্থ এন্ড ইজ বেস্ট। মানে ঢুকলেই তুমি কফির ফ্লেভার পাবা। যতক্ষণ আছো কফি খাও বা না খাও, কফির স্মেল নিতেই থাকো। খুব ভালো লেগেছে। কিন্তু এখানে এসেও দেখি স্পেস নাই, বাট ওদের বলা হয়েছে ওরা আমাদের 4টা সিট ম্যানেজ করে দেবে। ফারজানা একটু প্যানিক করছে, যেহেতু আম্মু একটু পর্দা করে হেজাবি। আম্মু বোরকার ভিতর অনেকটা ঘেমে গেছে, অস্থির হয়ে আছে। আম্মুকে বসানোর একটা সিট আমরা খুঁজতেছি। আম্মু বসে রেস্ট নেই, তারপর হচ্ছে আমাদের বসার জায়গা। এখানে এই সিটটা দেখেছি, এই সিটটায় 2 চেয়ার আর 2টা আমাদের ম্যানেজ করে দিবে। কিন্তু কিছুক্ষণ পরে এটাও বুক হয়ে গেল। ফারজানা বলছে একটু ওয়েট করতে হবে আপু, যেহেতু এটা ছিল স্যাটারডে ইভিনিংয়ে সব কিছু একটু রাশ থাকে, সবাই একটু গুড মুডে বেরিয়ে একটু ঘোরাফেরা করে, তাই সিট পাওয়াটা একটু টাফ হয়ে যায় গুলশানের কফি শপগুলোতে। আর এই ফাঁকে আমি একটু ওদের পুরো ডেকোরেশনগুলো ভিডিও করে নিচ্ছি। আর তারপর ফারজানা মাহিম সুন্দরভাবে খাবারের অর্ডার দিল। খাবারের অর্ডারের মাঝে আমি নেই, আমি ভালো অর্ডার করতে পারি না। আমাদের যেখানেই ঘুরতে যাই ফারজানা সবসময় খাবারের অর্ডারটা করে। আর আমার ক্রোসেন পছন্দ, এই জন্য আমার জন্য ক্রোসেন অর্ডার করলো। আমি একটু কোল্ড কফি খাবো, এই গরমে হট কফি খাওয়ার দুঃসাহস করিনি। ফারজানা লেমনেড নিল, মাহিম ওটস নিয়েছে, আম্মু কোল্ড কফি নিয়েছে উইদাউট সুগার। আম্মুটা একেবারেই সুগার ছাড়া, আমারটা সুগার আছে, তারপরও আমি আবার একটু এক্সট্রা সুগার নিয়েছি। আর খাবার একেবারে অল্প নিলাম, কারণ যেহেতু প্রথমে আমরা যখন গিয়েছি এলিনাতে আমাদের গোল্ডের দোকানে, সেখানে যাওয়ার পর আমরা সবাই ওখানে খাওয়া দাওয়া করেছি, তাই এখানে একেবারে লাইট খাবার নিচ্ছি, যেন বসে আমরা একটু রিল্যাক্স করতে পারি, একটু কথাবার্তা বলতে পারি, মা মেয়েদের গল্প আড্ডার সাথে তো মাহিম আছেই।
এই তো আমাদের কফি খানা দানা চলছে, লেমনেড কফি, মাহিমের ওটস মিক্সড করার আগে একটু আম্মুকে দিলাম টেস্ট করার জন্য। আমরা আসলে এভাবেই খাই, আপনারা বলবেন না যে কি আনস্মার্টলি খাচ্ছে বা কি না। আমরা যখন সবাই আমার ফ্যামিলির মানুষ এভাবে থাকি তখন আমরা একটু এভাবে এলোমেলো কাজই করি আর কি। গল্প করছি খাওয়া দাওয়া। আর ক্রোয়াসেন্টটা সত্যিই খুব মজা ছিল। সবচেয়ে বেশি মজা ছিল এই টমেটোর চাটনিটা। এটার মাঝে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার ছিল, গার্লিকটাকে স্মোক করে ম্যাশ করে দিয়েছে। মনে হচ্ছে যে একেবারে আমরা বাসায় যে টমেটোর চাটনি খাই সেটার মধ্যে স্মোকিং গার্লিক দিয়েছে। আর এই যে এলেনা থেকে যে আমাদের মিষ্টিগুলো দিয়েছে, ফারজানা যেহেতু মিষ্টি নিবে না, আম্মুর তো সন্তান, আম্মু বলতেছে প্লিজ ফারজানা তুমি একটু খেয়ে যাও, তুমি না খেলে আমার ভালো লাগবে না। তাই আমরা কফি শপে বসেই ফারজানাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে আম্মু। এই যে সুন্দর 3টা লাড্ডু, তারপর সন্দেশ, তারপর অনেক রকম মিষ্টি। আর এখানে ফারজানার মাহিম আছে, ওরা ছবি তোলার ব্যস্ত, ফটোশ্যুটে ব্যস্ত। আর ওরা কি করছে সেটা ভিডিও করায় আমি ব্যস্ত। আর এই যে ফারজানার দুষ্টুমি শুরু হয়ে গেছে। আম্মু মাহিম আমরা খুব ভালো টাইম স্পেন্ড করেছি, বাচ্চাদের অনেক মিস করেছি। ফারজানা রায়হানকে মিস করেছে, আমি মহসিন সাহেবকে মিস করেছি, বাট খুবই ভালো লেগেছে। মাঝে মাঝে এভাবে আসলেই হারিয়ে যেতে ভালো লাগে। ঘোরাঘুরি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এখন আমরা চলে যাওয়ার সময় যে কখন চলে আসলো, আসলে যেখানে যাই সেখানে মায়ায় পড়ে যে আমরা মেয়েরা কীভাবে যে সব জায়গায়, যেমন বাবা মার জন্য মায়া লাগে, ভাই বোনের জন্য মায়া লাগে, সন্তানের জন্য মায়া লাগে, সব জায়গায় একসাথে থাকা তো আর সম্ভব না। এখন আম্মু চলে যাবে, আম্মু আর মাহিম চলে যাবে আমার বাবার বাড়িতে, ফারজানা চলে যাবে ওর শ্বশুর বাড়ি, আমি চলে যাবো আমার বাড়ি। মানে এখন মনে হচ্ছে খুব কষ্টের সময়। আম্মু আমাদের দুজনকে আদর করে মাহিমকে নিয়ে চলে যাচ্ছে, ওরা রাস্তা পেরিয়ে ওই পাশ থেকে সিএনজি নেবে, আমরা দুই বোন এখান থেকে সিএনজি নিলাম। ও কারণ বাজার চলে যাবে, আমি চলে আসবো যাত্রাবাড়ি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। কেউ যদি আমার প্রথম ভিডিওটা না দেখেন সেটা দেখতে পারেন। শাহাবুদ্দিন পার্কে খুব ভালো সময় কাটিয়েছে, নর্থেন কফি শপে খুব ভালো সময় কাটিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা 4টা মানুষ একসাথে অসম্ভব সুন্দর সময় পার করেছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেন, আপনাদের ফ্যামিলির জন্য, পরিবারের সবার জন্য দোয়া রইল, এবং আল্লাহ সবাইকে যেন নেক হায়াত দান করে সেই দোয়া করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন। আর প্লিজ সবাইকে বললাম যে সবাই এত গরমের মাঝে সবাই সবার যত্ন নেবেন, সবাই ফ্যামিলির সবচেয়ে ছোট এবং বয়োজ্যেষ্ঠদের একটু বেশি যত্ন নেবেন, কারণ তারাই গরমে বেশি অসুস্থ হয়ে যায়। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার ভিডিওর সাথে থাকবেন। যদিও ভিডিওটা একটু বেশি বড় হচ্ছে, কষ্ট করে দেখে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।